মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাংলাদেশকে কিভাবে ধ্বংস করতে পারে। আপনারা হয়তো মনে করতে পারেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাংলাদেশের জন্য কোনো বিষয়ই না, এর প্রভাব বাংলাদেশে পড়তেই পারে না। কিন্তু আসল ঘটনা হয়েছে, ইরানে যদি আগুন জ্বলে বা হরমুজ প্রণালীতে যদি আক্রমণ হয়, সেই ধাক্কাটা কিন্তু ঢাকাতে আসা করে। কারণ এই পৃথিবী বর্তমানে এমনভাবে যুক্ত যে হাজার হাজার কিলোমিটার দূরেও যুদ্ধ হলে আপনার পকেট খালি করে দিতে পারে। ধরুন আজ মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো আবারও, প্রথম ধাক্কাটা কোথায় লাগবে? অবশ্যই তেলে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি জ্বালানি আমদানি হয় মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধ মানেই সরবরাহ ঝুঁকিতে, আর সরবরাহ ঝুঁকি মানেই দাম বৃদ্ধি, আর তেলের দাম বাড়া মানে সবকিছুরই দাম বাড়া। বাসা ভাড়া বাড়বে, পণ্য পরিবহনের খরচ বাড়বে, বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে। এর মানে আমাদের প্রত্যেক দিনের জীবনের যে ব্যয়টা আছে এটা কিন্তু বাইরে যেতেছে। এটাই শেষ না, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যে কাজ করে, তারা প্রবাসী, তাদেরও জীবিকার উপর কিন্তু এটার একটা ইফেক্ট পড়তে পারে। যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এছাড়াও আরো অন্যান্য দেশেও বাংলাদেশি প্রবাসীরা কিন্তু আছে, যারা বাংলাদেশের অর্থনীতির বড় একটা অংশ রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠায়। যুদ্ধ হলে কি হবে? যুদ্ধ হলে কাজ কমে যাবে, প্রবাসীরা বাংলাদেশে ফিরে আসবে। তখন শুরু হবে সবচেয়ে বড় সংকট বাংলাদেশের জন্য, কারণ সেই সময় বাংলাদেশের ডলারের যে রিজার্ভ আছে এটা আস্তে আস্তে কমা শুরু করবে। ডলার কম মানে আমদানি কিন্তু কঠিন। এমনিতে বাংলাদেশ সরকার কিন্তু প্রতি মাসে প্রচুর টাকা বৈদেশিক ঋণ করতেছে। তেল আনতে সমস্যা হবে, শিল্প চালাতে সমস্যা হবে, খাদ্য আমদানি করতেও কিন্তু একটা বড় ধরনের সমস্যা হতে পারে। এবার ভাবুন, একদিকে তেলের দাম বাড়ছে, অন্যদিকে ডলারের দাম কিন্তু কমছে। এই ডাবল আঘাত একটা দেশের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। আর বাংলাদেশ এই দুইটার উপরই কিন্তু পুরোপুরি নির্ভরশীল। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা তেল রুট। যদি যুদ্ধের কারণে এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্বই কিন্তু কেঁপে ওঠে। আর বাংলাদেশ সবচেয়ে আঘাত পাওয়া দেশগুলোর মধ্যে একটা হবে নিশ্চয়ই, কারণ আমাদের বিকল্প কম, নির্ভরতা বেশি। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? বিকল্প জ্বালানি কি যথেষ্ট? অর্থনৈতিক রিজার্ভ কতটা শক্তিশালী? সরকারি পরিকল্পনা কতটুকু বাস্তবসম্মত? নাকি আমরা শুধু ভাগ্যের উপর আর চেতনার উপর পুরোপুরি নির্ভরশীল? কারণ ইতিহাস বলে, যুদ্ধ শুধু বোমা ফেলে না, অর্থনীতিও ধ্বংস করে। সাথে যে সমস্ত দেশের যুদ্ধ হয় সেই সমস্ত দেশের তো বটেই, এর সাথে সংযুক্ত ওতপ্রোতভাবে জড়িত আরো অনেক দেশের অর্থনীতিও কিন্তু ধ্বংস করে দেয়। আর যারা প্রস্তুত থাকে না, তাদের পতন কিন্তু খুব দ্রুতই হয়। বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বাংলাদেশকে কতটা ক্ষতি করতে পারে? বাংলাদেশের কি কি সমস্যা করতে পারে?